বড় স্টেশনে চলে আসে, ওখানে সে থাকে, ওই জায়গায় এসে রেস্ট নেয়। আর নির্বাচনী পোলিং এজেন্ট কীভাবে কোথায় কীভাবে দেওয়া লাগে এটার জন্য সে প্ল্যান করতেছিল। আর আমরা এদিকে আছে ইয়েতে চৌরাশ মোড় থেকে নির্বাচনী প্রচারণা 7:50 যখন বাজে ওই টাইমে আমরা শেষ করি। তখন শেষ করে যখন আছে বড় স্টেশনের এখানে আসি, ওই টাইমে আমরা দেখছি যে একটু বসে থাকি। এই মুহূর্তে আমরা নান্নু ভাই নামের একটা ছেলে আছে, ভাইয়ের সাথে থাকি সবসময়, আমরাও তার সাথে ছিলাম। সে আমারে বললো যে আইসে যে ভাই আছে, ভাইরে মারেছে কিছু ছেলেপেলে, এদিক কর, ঠিক আছে, আপনারা আছে এক কাজ করেন, আপনার উপরে হামলা হইতে পারে, আপনি চলে যান, ঠিক আছে। ওই টাইমে আমি তখন আছে স্টেশনের এদিক দিয়ে, আমার সাথে 3-4টা ছেলে ছিল, ওরা আমারে বললো যে ভাই আপনি অটো হেঁটে চলে যান, আমি চলে আসলাম। কি ঘটনায় মারা হয়েছে বলে মনে করছেন? এখন এই ঘটনাটা আসলে সে নির্বাচন করছে বিরোধী হিসাবে, এটা অনেকেই চায় না, যারা তার পক্ষে মানে বিপক্ষে আছে, হয়তো বা এই কারণে শত্রুতায় করে মারতে পারে, এটাই আমার ধারণা। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি সদর উপজেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী, এখানে চেয়ারম্যান প্রার্থী 2জন, তার মধ্যে একজন প্রার্থী মামুন সাহেব বড় রেল স্টেশনের পাশেই কোনো একটা জায়গায় আক্রান্ত হয়েছেন, এরকমটা খবর পেয়ে দ্রুত আমরা হাসপাতালে ছুটে এসে ওনাকে দেখলাম। প্রথমে যে ওনার চিকিৎসার ব্যবস্থা করার জন্য যে সহায়তা করা দরকার সেটা করেছি এবং ওনার সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে উনি কথা বলার পরে ঘটনা বর্ণনা করেছেন। কিছু ব্যক্তি 7-8 জন ব্যক্তি উনি এক জায়গায় বসেছিলেন, সেখানে এসে তার উপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে উনি আমাদেরকে বলেছেন এবং উনি সকলকে চিনতে পারেননি, তবে 2-1 জন নাম বলেছেন। সাথে সাথে আমাদের এদিকে ডিবির এবং থানার 2টা টিম আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব যারা অপরাধী অথবা আমাদের এই সুষ্ঠু সুন্দরভাবে যে শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করেছে, সে যেই হোক অতি দ্রুত তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করছি এবং উনি অভিযোগ দেওয়া হলে সেটা মামলা আকারে নিয়ে আর আইনগত যে ব্যবস্থা আছে আমরা দ্রুতভাবে নিচ্ছি। স্যার, আপনারা নাম পেয়েছেন, আসলে এরা কার সমর্থক মনে করছেন? আসলে কি কারণে হামলাটা হয়েছে মূলত? এখানে যে নামগুলো উনি বলেছে এরা আসলে কার সমর্থক সেটা তো আসলে বলা যাচ্ছে না, তবুও আমরা ধরে নিচ্ছি হয়তো ওনার এগেনস্টে কারো হতে পারে অথবা ওনার ব্যক্তিগতভাবে আক্রোশও করতে পারে। তো এটি হচ্ছে তদন্তের বিষয়, এটা যখন তদন্ত হবে অথবা ওদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো তারপর জিজ্ঞাসাবাদ যাবে।